প্রিয় দর্শক, মানুষ বাদেও জান্নাতে যাবে বেশ কয়েকটি প্রাণী, যেমন ইউনুস নবীকে গিলে ফেলা বিশাল মাছ, হজরত ভেড়া, আসহাবে কাহাফের কুকুর, এছাড়াও সুলিমান নবীর হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি কেন জান্নাতে যাবে, হুদহুদ পাখির কি কি ক্ষমতা ছিল, আর হুদহুদ পাখিটিকে কোথায় পেয়েছিলেন। এছাড়া আরো জানবো সুলেমান নবীর আংটি চুরি করে কিভাবে একটা জিন তার রূপ ধারণ করেছিলেন, আর সেই আংটির কি সেটা জানলেও অবাক হবেন। আরো জানবো সুলেমান নবীর এক রহস্যময় বিবাহর ঘটনা। হলে চলুন শুরু করি আজকের ভিডিও। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন রাসূল। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের পুত্র। মহান আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করেছিলেন। তিনি এই দুনিয়ার পক্ষে প্রায় ৭৫০০ বছর পর্যন্ত মানুষকে তাওহীদের দাওয়াত। এছাড়া মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বুঝার বিশেষ ক্ষমতাও দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনের সমস্ত পাখিরা এসে হাজির হল। পাখিরা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন মনে করত। তারা সবাই হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কে কাজে পারদর্শী তার ফিলিস্তি হযরত ওয়াসাল্লামকে দিতে লাগল। সমস্ত পাখির কথা শেষ হলে এবার এলো হুদহুদ পাখির কথা। হুদহুদ পাখি হযরত সুলাইমানকে সম্বোধন করে বলল, হে আল্লাহর নবী, আমি সবসময় আপনার নিকটে থাকতে চাই। আমার এমন একটি জ্ঞান অন্য কোনো পাখির কাছে নেই। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদকে বললেন, তোমার এমন কি জ্ঞান অন্য কারো কাছে নেই? তখন হুদহুদ পাখি বলল, হে আল্লাহর নবী, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানি আমি দেখতে পারি। এই কারণে মাটির গভীরে থাকা পানিও আমার দৃষ্টি এড়ায়। উপর থেকেই পানির গভীরতা মাপতে পারি এবং পানির উৎসের খোঁজ বের করতে পারি। সেজন্য আমি যুদ্ধের সময় আপনাদের সৈন্যদের সঙ্গে থাকতে চাই। তার কথা শুনে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থেকে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে কাক খুবই ঈর্ষান্বিত হল। অতঃপর সে বলল, হে আল্লাহর নবী, এই হুদহুদ পাখি মিথ্যা বলে আপনার সঙ্গে বেয়াদবি করেছে। আকাশ থেকে মাটির ভেতরের পানির গভীরতা দেখতে পায়, অথচ এক মুঠো মাটির নিচে তার জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না। যদি তার কথা সত্যিই হয় তাহলে শিকারীর রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন? কাকের কথা শুনে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন, হে হুদহুদ, কাক যা বলেছে তা কি সত্য? যদি তাহলে তুমি আমার কাছে এমন মিথ্যা বয়ান কেন দিলে? হুদহুদ বলল, হে আল্লাহর নবী, দয়া করে শত্রুর কথায় কান দেবেন না। আমি আমার জ্ঞান এবং দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করে ফেলুন। আমার বিরুদ্ধে যা বলেছেন তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ এবং সিদ্ধান্তকে অস্বীকার করেছেন। সে এই কথা বুঝতে পারছে না আমি ফাঁদ দেখতে পাই না। এটার সঙ্গে মাটির নিচে থাকা পানি দেখতে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। মহান আল্লাহ তাআলা যদি আমাকে ফাঁদ দেখার ক্ষমতা দিতেন তবে অবশ্যই আমি মাটিতে থাকা ফাঁদ দেখতে পেতাম। একদিন আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে বসেছিলেন। তখন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে এসে হাজির হলেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই মালাকুল মাউত, আপনি এখানে কেন? জবাবে মালাকুল মাউত বললেন, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, বলেই চলে যাব। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে খুবই চিন্তিত মুখে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার নিকটে এইমাত্র যে ব্যক্তি এসেছিলেন তিনি কে? জবাবে হযরত সাল্লাম বললেন, তিনি হলেন মালাকুল মাউত। সঙ্গে সঙ্গে দরবারের সেই ব্যক্তি বলল, যাব না। সে যখন আসলো খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল, আবার যাবার সময় তো চোখে আমাকে দেখল। আমার খুব ভয় হচ্ছে, যাব না। আমি এখনই আমার বোনের কাছে চলে যেতে চাই। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বোন এখন কোথায় রয়েছে? সেই ব্যক্তি বলল, আমার জায়গায়, যেখানে ঘোড়ায় চড়ে 7 দিন সময় লাগে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম